আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিহা ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো। তো প্রতিদিনের মতো আজকেও ব্লগটা শুরু করে দিলাম। তো এখানে দেখতেছেন তো কালকে রিসেন্টলি আমার আপুর আসছিল দুপুরবেলা, তো আপুকে রেখে দিছিলাম। তো আপুর জন্য রাত্রে আমি একটু ফিরনি রান্না করতেছিলাম। আপু আসছে, একটু পিঠা বানাবো আর এই যে পায়েস রান্না করব। তো গ্যাস নাই, তাই রাইস কুকারে একটু ফিরনি রান্না করলাম। দুধ নিয়ে আসছিলাম 2 কেজি। তো এটা চাল ভাঙায় নিয়ে আসছি, আইনা এই যে পিঠা বানাইলাম। এখানেও পাটিসাপলা পিঠা বানাইছি, আপুকে দিয়ে দিব আর আপু খাবে আর আমরা খাবো। এই তো যাই হোক, হালকা পাতলা বানাইছি। আর হঠাৎ করে বড় দুলাভাই চলে আসছে, তো আপু আসছে একা, আপু তো বাসা চিনে না। তো হঠাৎ দুলাভাই আস্তে আস্তে 11:30 12:30 বেজে গেছে আসছে। আয়সা দেখেন আমার মেয়ের জন্য কতগুলো চিপস কতগুলো চকলেট নিয়ে আসছে। তো দুলাভাই যখন আসছে তখন আর ফাতেহা ঘুমাইছিল, দেখে নাই। তো ঘুমাইছিল, এগুলো ঢাললাম ঝুড়িতে রাখলাম। তো দুলাভাই আবার আমার মেয়ের জন্য একটা ব্রাশও নিয়ে আসছে ছোটো মেয়ের জন্য। আমার মেয়েকে মাসাল্লাহ অনেক আদর করে আমার বড় দুলাভাই, আমার আপু, আমার ভাগ্নিরা সবাই অনেক আদর করে মাসাল্লাহ। মানে আমার মেয়েটার অনেক আদর করে সবাই। দোকানে গেলে কত কিছু যে খেতে দেয়, তারপর আসলে আবার অনেকগুলো নিয়ে আসে। যাই হোক, এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দুলাভাই আসছে, আপুরে নিয়ে সকালে চলে যাবে। তা আমি একটু ভিডিও করলাম। তো আমার মেয়ে তো আজকে এগুলা পেলে খুব খুশি হয়ে যাবে, কারণ সে তো ঘুমাইতেছিল। তো আপুরা সকালে চলে গেছে তো আপুরা সকাল সকাল চলে গেছে। দুলাভাই বৃষ্টির দোকান খুলতে হবে, তাই সকালে উঠে চলে সবার বাবা গেছে 6:45 দোকানে, মাল আসবে চলে গেছে। আর দুলাভাই আপুরে নিয়ে গেছে। তো হঠাৎ উঠা ঘর দোর গোছাবো, যে মেয়ে তো উঠা ব্রাশ ট্রাশ করে বসে আসে। আমি বললাম, আম্মু তোমার জন্য সারপ্রাইজ আছে। বলে কি? আমাকে দেখো তো তোমার আন্না আর আঙ্কেল কই। উঠে বলতেছে কই গেছে? আমাকে চলে গেছে। তো এটা নিয়ে আসছে, তো সে তো খুশি এগুলো পাইয়া। এখন বলে এখন আমি খাবো। আমাকে না, এখন খাবে না, ব্রাশ করবা তারপর খাবা। যাক, মেয়ে খেলাধুলো করে, আমি তো কাজ আছে। দেখেন কতগুলো কাপড় চোপড় নিয়েছি, চাদর টাদর সব ঘর আজকে ক্লিন করতে হইব। রান্না করে আপুরা যাওয়ার পরে আপুরা সেই বৃষ্টির ভিতরে ভিজা ভিজা চলে গেছে 8টার দিকে। তো কারেন্ট ছিল না কয় ঘন্টা। আর তারপরে দেখেন কারেন্ট আসতে পরে যে ঘরের কী অবস্থা। তো আমি ঘুমাইছিলাম। আজকে ঢাকা প্রচুর বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি পড়তে আছে, বৃষ্টি কমে না। তো এই তো আমার তো কাজ করতেই হবে। দেখেন চা ঠা দিয়েছিলাম, রাত্রে দিছে, এগুলো রাত হয়ে গেছে, দিকে শুতে শুতে 1টা বেজেছে। তো গোছানো হয় নাই, সব কিছু এলোমেলো হয়ে আছে। তো আমার এগুলো আজকে করবো সারাদিন একটু একটু করে। তো এই যে ঘর দুয়ার কাপড় চোপড় সব কিছু এলোমেলো হয়ে আছে। আর এখন এগুলো একটু একটু করে গোছাবো, কাজ যেহেতু আজকে অনেক কাজ আছে। যেহেতু বাথরুম দেবো, বেসিন দেবো, 2টা বাথরুম দেবো, ঘর গুঁড়া সাবান দেবো, রান্নাঘর দেবো, হাঁড়ি পাতিল আছে এগুলো গোছাবো, পানি ভরা রয়েছে, অনেক কাজ আছে আমার আজকে। কাজ করতে করতে আল্লাহ জানে কয়টা বাজে। তো হচ্ছে মেয়ের স্কুল নিয়ে যে বৃষ্টি ঢাকা, তো এগুলারে হালে সব ঘর দুয়ার গোছা, মেয়ে ঘুমাসতেছে তো আর উঠাই নাই। আমি এগুলো এখন গুছাইতে যাবো। তো রান্নাঘরে আগে ঢুকছি, রান্নাঘরে কী অবস্থা দেখছেন। সেগুলার গুছাই টুসাই একদম চকচকে করছি, এগুলারে ধুইছি। তো হঠাৎ করে আবার কারেন্ট চলে গেছিলো। তো কারেন্ট চলে গেছে পরে এই যে বসে আসছিলাম বাইরে পাশে, এসে দেখি ওই বাবির পাশের বাসার বাবির আবার গ্যাস নাই, সিলিন্ডার, সে বাইসা চুলা দিয়ে বসে বসে রান্না করতেছিল। তা আমিও দাঁড়াইছিলাম, আমিও তো মনে করলাম যে একটু ভিডিও করি। তো একটু দুষ্টামি করে ভিডিও করতেছিলাম, যে ভাবি রান্না করতেছে ডিম দিয়ে আলু দিয়ে মনে সমুদ্র রান্না করতেছে গ্যাস নাই দেখে। তো আমি আবার কারেন্ট নাই দেখে আবার বাসায় চলে আসছে, এসে আবার ঘরের কাজগুলারে করছি। তো ঘরের কাজ করতে করতে তারপর তো আবার মেয়ের জন্য রান্না আছে, যেহেতু আজকে রান্না করি নেই, দোকানে ভাত দিই নেই। আর হইছে দুলাবেরও খায় নাই, সকালে রান্না করতেই না। তো মেয়ের জন্য শিং মাছ নিছি, শিং মাছ দিয়ে জালি কুমড় দিয়ে ঝোল রান্না করব, যেহেতু ডালটা রাত্রে বিরিয়ানি খাবো, রাত্রে বিরিয়ানি গরম করব। আর হালকা পাতলা রান্না করছি, আর এই যে উস্তা ভাজি করবো আমার জন্য, এই 2টা দিয়ে হয়ে যাবে। আর ফ্রিজে ডিম ভুনা আছে, তো ওটা গরম করবো না, এই 2টা দিয়ে হয়ে যাবে। যেহেতু আজকে আমার প্রচুর কাজ আছে, কাজ করতে তো কয়টা বাজে জানি না, একটু একটু করে সব কাজ করতে হবে। তো এই যে শিং মাছের তরকারিটা হয়ে গেছে, এই তো। তারপরে এসে এগুলো রান্না বাড়া শেষ হলে আমি যাবো বাথরুম ধুইতে। তারপর বেসিন ধুবো, বাথরুম ধুবো, কাপড় চোপড় অনেকগুলা ধুবো। আজকে আর রোদ দেবো না, আগামীকাল এগুলাকে রোদ দেওয়া হবে। তো অল্প করে সব কিছু রান্না করতেছি একটু একটু করে, যেতে রাতে বিরিয়ানি খাবো এর জন্য। যেহেতু আজকে বৃষ্টির ভিতরে বিরিয়ানি খেতে ভালোই মজা। তো আমি এগুলো কাজ টাজ করে
তারপরে তো যাই হোক বাথরুম টাথরুম ধুয়ে আসছি, ধোয়ার পরে আইসা এক বালতি কাপড় চোপড় ধুইছি। এগুলো ধুয়ে গোসল করে আস্তে আস্তে 4:30 বেজে গেছে। তো একবার বলছি নামাজ পড়ে তারপরে ভাত খাবো। তো ক্ষুধাও লাগছে প্রচুর, তো ভাত নিয়ে বসছি আমি এখানে। আবার গোসল করে আইসা পটল বাচ্ছি। দেখেন 4:45টার মতো বেজে গেছে। আজকে ভাত খেতে ঘর আজকে সব চকচকা করছি। এখন আমি ভাত নিয়ে বসছি, পটল ভাজা, তারপর উস্তা ভাজি, তারপর শুটকি ভর্তা, তারপর আবার কি বলে ওই যে শিং মাছের তরকারি আছে। তো ডিম ছিল ফ্রিজে, ওটা নামাবো না, রাত্রে খাবো। তো এখন আমি ভাত টাত খাবো, খাওয়া দাওয়া করে তারপর আমি আবার নামাজ পড়বো। নামাজ পড়ে একটু বসবো, একটু বসে একটু মোবাইলে একটু ভিডিও বানাবো, একটু কথা বলবো। তাই যাই হোক একটু ভাতটা খাইতেছিলাম। আর এই তো দেখতেছেন একটু ভাত টাত খাওয়া দাওয়া শেষ করে আসছে এখানে। মা আপু কালকে বরিশাল থেকে আমার মা যে মারা গেছে, মার এগুলো শাড়িগুলো আমি আমার মাকে দিয়েছিলাম। তো মা ভাবি বলছে যে কোন শাড়িটা নিবা, তো আমি বললাম এগুলো দেন, আমি মাঝে মধ্যে পরবো না আর রেখে দেবো আয়রন করে। আমার মার স্মৃতি যেহেতু আমি মা ইউজ করছে, তো আমি সেই শাড়িগুলো রাখবো। এটা হচ্ছে জামদানি শাড়ি, এটাও শাড়ি দিছি আমি, ওইটাও শাড়ি দিছি আমি, 4টা শাড়ি দিছি আমার মাকে, আর একবার 3 পিস দিছি। তো আমার মা নাই কিন্তু মার স্মৃতিগুলো আছে কিছু, আর ওগুলো ছিল। এটা হচ্ছে জামদানি শাড়ি গোল্ডেন কালার, এটা আমার হচ্ছে ভাগ্নির বড় ভাগ্নির বিয়ের সময় আমি দিছিলাম। তো মার জন্য অনেক কষ্ট হয়, কারণ মার কথা বললে অনেক খারাপ লাগে। যখন শাড়িগুলো দেখতেছিলাম খুব কষ্ট লাগতেছিল যে মা, আমার মা এই শাড়িগুলো পরে আসছিল। যার মা নাই সে বোঝে মা নাই, কারণ আমার বাবা ছিল না, মা আছে, এখন মাও নাই। যেখানে দেখতেছেন আমার মা এগুলা মানে 3 পিস মেক্সি এগুলো পরছে, যে ওড়না মেক্সি এগুলো আমি আবার রেখে রেখে দিছি আপুর থেকে। কারণ আমি হচ্ছে আমার এক খালা আছে আমার কাছ থেকে ভিক্ষা নেয়, ওই খালারে দিব মেক্সি ওড়না 2টা। আরেকটা খালা আছে ওনারে দিয়ে দিব। এগুলো রাইখা কিছু হবে না, এটা দিলে সব হয়ে। যাই হোক আপনারা আমার মার জন্য দোয়া করবেন।